নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব সিংহ রাশির এপ্রিল মাসের রাশিফল নিয়ে। এই যে একটা মাসের সময়কাল, এই একটা মাসের সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে পজিটিভিটি পাবেন এবং কোন কোন বিষয় বা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। ভিডিও শুরুতেই বলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, রাশি চক্রের পঞ্চম ভাব হলো কিন্তু সিংহ, অগ্নিতত্ত্বের রাশি। চ্যালেঞ্জিং যে কোনো কাজ কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা করতে ভালোবাসেন। সিংহ রাশির অধিপতি হলেন গ্রহদের রাজা রবি। সিংহ রাশির কিন্তু চন্দ্র মঙ্গলের বুধের মিত্রক্ষেত্রে এবং আত্মমর্যাদা সম্পন্ন কিন্তু মানুষ হন সিংহ রাশির জাতক জাতিকারা। ম্যানেজিং ডিরেক্টর বা কোনো প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি কিন্তু পদ আপনারা কিন্তু অধিকার করে থাকেন। রাশিচক্রের পঞ্চম ভাবস্থ হওয়ায় উচ্চাকাঙ্ক্ষা, চাতুর্যতা, কর্মক্ষমতা, উৎসাহ, রাজকীয়তা এবং খেলার প্রতি বিশেষ আগ্রহ কিন্তু আপনাদের থাকে। অসুবিধা বা বাধার সামনে খুব ভালো কিন্তু কাজ আপনারাই করতে পারেন। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকার জন্য সহজেই কিন্তু আপনারা তার লক্ষ্যে পৌঁছতে পারেন। আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় একমাত্র কিন্তু সিংহ রাশি বা লগ্ন জাতক জাতিকারাই কিন্তু করতে পারেন। দেখুন, এপ্রিল মাসে কিন্তু আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির সপ্তমে বসে আছেন কে? শনিদেব। সঙ্গে কিন্তু থাকছেন কিন্তু রবি এবং মঙ্গল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে মানসিক চাপ অনেকটাই বেশি থাকছে। দেখুন, রাহু যেহেতু রবি যুক্ত এবং রবি যেহেতু রাহু যুক্ত, তো আমি এটা আপনাদেরকে বলতে পারি এপ্রিল মাসের প্রথম 12টা থেকে 13 দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত যে সময়কাল, সেই সময় কিন্তু মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে কিছুটা বাড়বে। কারণ দেখুন, এই সময় কিন্তু আমরা দেখেছি সিংহ রাশির ক্ষেত্রে অর্থ ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু এটাও হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম গুপ্ত শত্রু প্রভাব কিন্তু কর্মক্ষেত্রে রয়েছে, যার জন্য কিন্তু আমরা দেখেছি সিংহ রাশির মানসিক চাপ বাড়ছে। অফিসে বা কর্মস্থলে কিন্তু আপনি প্রপারলিভাবে কাজগুলো করার চেষ্টা করেন, তবুও কিছু কিছু ক্ষেত্রে আপনার কাজের ভুল বা ত্রুটি ধরা হচ্ছে বা আপনাকে বিভিন্নভাবে কিন্তু অপমান করা হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যার অনেক প্রভাব কিন্তু আপনাদের কর্মজীবনের উপর আসছে। তবে দেখুন, 15ই এপ্রিলের পর থেকে কিন্তু এই যে নেগেটিভিটি প্রভাবগুলো কিন্তু অনেকটাই সিংহ রাশির ক্ষেত্রে কমে যাবে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখব সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু এবং দ্বিতীয় পতি অর্থাৎ বুধ কিন্তু রাহুযুক্ত। নর্মালি সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অনেক ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে ভালোবাসেন, কিন্তু বর্তমান সময় অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ ব্যয় বৃদ্ধি হতে পারে। 7ই এপ্রিলের পর থেকে আপনাদের দ্বিতীয় পতি কিন্তু রাশির নবমভাবে প্রবেশ করেন। সেই সময় থেকে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আমরা পাবো। এই যে খরচের পরিমাণটা যেটা আপনাদের বেড়ে গেছে বা লাগাম ছাড়া হয়ে গেছে, সেটাও কিন্তু অনেকটা কমবে। আমরা সিংহ রাশির অনেক জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখতে পাই অনলাইন শেয়ার বা ট্রেডিংয়ের মতো একটা বিষয় আপনারা অনেকেই কিন্তু করে থাকেন। আপনারা দেখবেন যে 2023-এর শেষের দিকে এবং 2024-এর এই যে টাইমিং পিরিয়ডটায় অনেক সিংহ রাশির জাতক জাতিকা যাদের সাথে আমি কথা বলেছি এবং অনেকেই চেম্বারে এসে বলেছেন যে তারা অনলাইন শেয়ারের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে কিন্তু অনেক লস করেছেন। দেখুন, যেহেতু অষ্টমভাবে আপনাদের রাহু সহাবস্থান করছে এই মুহূর্তে, আমি আপনাদেরকে বলবো অনলাইন শেয়ার বা ট্রেডিংয়ের প্রতি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট না করতে, এবং যদি আপনার বাচ্চাটাও রাহুর পজিশন ডিস্টার্ব থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শারীরিক বিষয় যে জটিলতাগুলো সেগুলো কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখব। এবং দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে অনেক সমস্যা আছে যে সিজনাল কিছু ফিভারের আপনারা শিকার হয়ে থাকেন, তো সেগুলো কিন্তু রিকভারি হতে পারে বর্তমান মাসটিতে। দ্বিতীয়ভাবে যেহেতু কেতুর অবস্থান, এখন কিন্তু রং ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে করা যাবে না। অনেক সময় হয়তো আপনি কোনো জমি বা কোনো প্রপার্টি আপনি দেখলেন, হয়তো সেটা আপনার ভালো লেগে গেল, সেভাবে খোঁজখবর নিলেন না, হয়তো সেখানে আপনি ডিলিংস করতে চাইছেন, কিন্তু আমি বলবো বর্তমান সময়টা কিন্তু না যাওয়াটাই ভালো।
প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে। কারণ দেখুন, যেহেতু শনি রাহু কম্বাইন যোগ আছে, সাথে মঙ্গল কানেক্টেড, কারণ আমরা এটুকু জানি যে ল্যান্ড রিলেটেড যে ইস্যুসগুলো হয় বা ল্যান্ড রিলেটেড কর্ম কিন্তু করে মঙ্গলদেব। তো মঙ্গল শনিযুক্ত থাকলে কিন্তু অনেক রকম নেগেটিভিটি আসে। যেমন ধরুন, কোনো জমি আপনি কিনছেন, সেখানে কোনো ল লিটিগেশনের সমস্যা হতেই পারে। কাজেই এপ্রিল মাসে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না জমি বা প্রপার্টি রিলেটেড কোনো বিষয় থেকে। অনেক সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের কিন্তু জমি বাড়ি নিয়ে, অর্থাৎ পরিবারের মধ্যে কিন্তু জমি বাড়ি নিয়ে একটা সমস্যা চলছে বা আইনিগত কোনো সমস্যা চলছে। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব বর্তমান মাসটিতে পজিটিভিটি রয়েছে। তবে দেখুন, সিংহ রাশির অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু খুব যে ডাউন থাকবে তাও নয়। আপনাদের কিন্তু এই সময় হাতে টাকা থাকবে, টাকা আসবে, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং টাকা পয়সা আপনারা রাখতে পারবেন, কিন্তু প্রপারলিভাবে কিন্তু আপনাদেরকে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি যারা বিভিন্ন বুটিক বা যারা বিভিন্ন ধরুন কসমেটিক্স পার্লার বা মেকআপ আর্টিস্ট যারা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন, কিন্তু এই মুহূর্তে সেভাবে কিন্তু গ্রোথ নেই। তবে এপ্রিল মাসের 12 তারিখের পর থেকে কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি বা গ্রোথ কিন্তু আমরা দেখতে পাবো। যেহেতু আপনাদের রাশির তৃতীয় ভাবস্থ অধিপতি শুক্রদেব রাশির সপ্তমে প্রবেশ করছেন, সেই সময় কিন্তু আমরা দেখব আপনাদের পরিবারের মধ্যে যে সমস্যাগুলো সেগুলোও কিন্তু অনেকটা কমে যেতে পারে এবং এখান থেকে কিন্তু পজিটিভিটি বাড়তে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ভাই বোনের মধ্যে সমস্যা, বা কিন্তু অনেকেও আছেন যারা ধরুন আপনার বাড়িতে আপনি ভাড়া দিয়েছেন, সেই ভাড়াটার সঙ্গে কিন্তু বাড়ির মালিক তার সঙ্গে কিন্তু বেশ কিছু প্রবলেম বর্তমান সময় চলছে। টাইম মতো ভাড়া না দেওয়া বা বিভিন্ন রকম ঝুট ঝামেলা তৈরি করা বা বাড়ির পরিবেশ কিন্তু নষ্ট করা, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব। এবার চলে আসবো প্রফেশনাল লাইফ নিয়ে। সিংহ রাশির ক্ষেত্রে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকবে, কারণ দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পলিটিক্স হয়। সেই পলিটিক্স কিন্তু তাদের কিন্তু শেষ পর্যন্ত নড়াতে পারে না, তবুও তাদের সম্মান হানি করার চেষ্টা, তাদের বদনাম করার চেষ্টা কিন্তু হতে থাকে। তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশির ক্ষেত্রে এপ্রিল মাসে কর্মস্থান কিন্তু পজিটিভ। হ্যাঁ, সোর্স অফ ইনকাম সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিগত দিনগুলোর তুলনায় অনেকটাই কমেছে, ব্যয়ের মাত্রা কিন্তু বেড়েছে। হয়তো আপনার কর্মক্ষেত্রে প্রমোশনটা দরকার ছিল, বা হয়তো প্রমোশনের জন্য প্রায় আপনি রেডি, হয়তো প্রমোশনটা হয়ে যাবে, বেশ কিছু কারণের জন্য কিন্তু প্রমোশনটা আটকে গেছে। এপ্রিল মাসের পরে কিন্তু আমরা দেখব সিংহ রাশির ক্ষেত্রে না হওয়া কাজগুলো কিন্তু যথেষ্ট পজিটিভিটি বাড়বে। এবার চলে আসবো সিংহ রাশির ক্ষেত্রে কর্মযোগ বিষয়। দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা আপনাদের থাকবে, এটা আমি আগে আলোচনা করলাম। কর্মের জায়গায় সুনাম বা আপনি কিন্তু খুবই ভালো কাজ করছেন, কিন্তু বর্তমান সময়ে কর্মক্ষেত্রে শত্রুতা কিন্তু বাড়তে পারে, কিন্তু কর্মক্ষেত্রে গ্রোথ ভালো হবে। যারা ব্যবসা করছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব 23শে এপ্রিলের পরে যথেষ্ট পজিটিভিটি আসবে। কারণ দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু সপ্তমে শনি শুক্র মঙ্গল কম্বিনেশন যোগ রয়েছে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই ডিলে চলছে। এবং যারা যেসব সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু ল্যান্ড রিলেটেড বা কোনো ধাতু রিলেটেড বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি যোগ বর্তমান সময় থাকবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব খুবই পজিটিভিটি একটা যোগ রয়েছে তারা যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। সেলফ প্রফেশনে অনেক সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনি ধরুন টিচার, বা আপনি ধরুন সঙ্গীতজ্ঞ, বা আপনি কোনো ধরুন ট্রেনার, সেটা জিম ট্রেনার হতে পারে, বা আপনি কোনো সঙ্গীত স্কুলে মিউজিশিয়ান টিচার হতে পারেন। মোট কথা যারা গাইড হিসাবে কাজ করছেন, সেটা যে কোনো প্রফেশনে হোক, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখব। এবার চলে আসবো সিংহ রাশি কিন্তু সম্পর্কের জায়গা নিয়ে। দেখুন, আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবস্থ অধিপতি বৃহস্পতিদেব রাশির কিন্তু নবমে প্রবেশ করছেন। যেহেতু সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম পতিও বৃহস্পতি, সেখানে রাহু যুক্ত, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সম্পর্কের জায়গাটি কিন্তু কিছুটা সমস্যা হয়। নর্মালি সিংহের সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো একটা জায়গা প্রচুর থাকে। পার্টনারের সাথে মতবিরোধ, মনোমালিন্য, এই ধরনের যে সমস্যাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই। তবুও ওভারঅল আমরা বলতে পারি, যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র রাশির অষ্টমে প্রবেশ করবেন এবং তিনি কিন্তু
নেগেটিভিটি থেকে অনেকটাই আপনাদের বিরত করবেন। বৃহস্পতিদেব আপনাদের নবম ভাবস্থ থাকায় সিংহ রাশি অনেক জাতক জাতিকা রয়েছেন যারা সম্পর্ক থেকে বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে পাবো বর্তমান সময়টিতে, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটি কিন্তু অনেকটাই পজিটিভিটি থাকবে। এবার চলে আসবো শিক্ষাস্থানীয় সংক্রান্ত বিষয়। দেখুন, শিক্ষাস্থানটি কিন্তু শুভ দেখতে পাচ্ছি সিংহের। ম্যানেজমেন্টের পড়াশোনা বা যারা চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ। এবার এখানে একটা বিষয় হলো, যারা গভর্নমেন্ট জবের জন্য কিন্তু চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে আমরা দেখব মধ্যম প্রকৃতির থাকছে। যেহেতু আপনাদের পঞ্চমভাবে রাহুর দৃষ্টি হয়েছে, এই জন্য যেসব সিংহ রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা করতে চেয়েছেন শিক্ষার জন্য তারা কিন্তু অবশ্যই যেতে পারেন। যারা সেলস মার্কেটিং নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ হতে পারে। স্কলারশিপ পেতে পারেন কিন্তু সিংহের জাতক জাতিকারা। তবে আরেকটা বিষয় আমরা যেটা আলোচনা করলাম না, সেই শেষ মুহূর্তে করে দিচ্ছি, সেটা হলো সিংহ রাশির সন্তান ভাগ্যস্থান। আর সিংহ রাশির সন্তান ভাগ্যস্থান নিয়ে কিন্তু বেশ বা বিগত দিনগুলোতে অনেকেরই চিন্তা ছিল, সন্তানের কিন্তু নেগেটিভিটির প্রভাব কিন্তু অনেকটাই কমবে। দেখুন, আপাতত আপনাদের একটা বিষয় আমি বলবো, সিংহ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন, বিশেষত হাউস ওয়াইফ যারা রয়েছেন তারাও কিন্তু অনেকভাবে চেষ্টা করছেন নতুনভাবে কিছু শুরু করতে। অনেকে হয়তো আগে কোনো জব করতেন বা আগে হয়তো কোনো নিজস্ব কোনো প্রফেশনে আপনারা ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা হয়তো কোনো কারণবশত আপনি বন্ধ করে দিয়েছেন বা হয়ে ওঠেনি, কিন্তু আপনারা যদি চান আবার কিন্তু নতুনভাবে শুরু করতে পারেন। যারা মেকআপ আর্টিস্ট আছেন, যারা বুটিক নিয়ে কাজ করছেন, যারা ধরুন অনলাইন কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা দেখব। যারা অনেকেই আছে, অনেকে ফুড রেস্টুরেন্ট করেছেন, অনেকে আছে যারা গ্রসারি শপ রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি দেখব বর্তমান মাসটিতে। তো দেখুন, এই ছিল মূলত আজকে আলোচনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।